বাজ্জা নেন। এটা যদু মিয়া না? এই যদু মিয়া, এই এদিকে আসো, কি অবস্থা? এক কাপ চা খেয়ে যাও, মামা। ভালো আছো কি বোন? আছি। মেলা দিন পর তোমারে দেখলাম। হয়েছিলা? আরে ঘুরে বেড়ালাম গ্রামে গঞ্জে, দেখলাম, শিখলাম, বুঝলাম, শিখার তো কোনো শেষ নাই রে ভাই। তাহলে তো এবার অনেক কিছু জানা যাইবো নাকি? অবশ্যই জানা দেবো, যাই না যদি বোঝো মানো তাইলে উপকার, আর উপকার পাইলেই তো এই যদুর কথা মনে রাখবা, আর মনে রাখলেই তো আমি ধন্য অনন্য। এত কষ্ট করে লাউ গাছটা লাগাইলাম, কতদিন গাছে পানি দিয়ে কত বড় হয়েছে, লাউগুলি কচি কচি লাউটি সব আমার চুরি করে লয়ে গেছে। আমার লাউটি সব পড়েছে, গজব পড়বো, উপরে গজব পড়বো, ঠাডা পড়ে মরবি তোরা। এই যদু, এই দেশে কি বিচার আচার নাই? আছে গ্রাম আদালত, চলছে আদালত গ্রামে গ্রামে। যদি রাখ তোর যদি, আমার লাউ সব চুরি করে লয়ে গেছে, ঠাডা পড়বো তো করবো, ঠাডা পড়বো উপরে। চলছে বিচার গ্রাম আদালতে। আচ্ছা আচ্ছা, তাহলে দেখা যাক গ্রাম আদালতে কি কি ধরনের মামলার নিষ্পত্তি হয়। আবার উনি হলো বাবর আলী, পোল্ট্রি ফিটের ব্যবসা করে, আর উনি বকুল, ওনার বোন, মানে বাবর আলী ভাইয়ের বোন, আর আমি যদু মিয়া। আপনারা কি কোনো বিষয়ে কিছু বলতে আসছেন? জি, এই মানে বাবর আলী ভাই ওনার কাছ থেকে টাকা পায়। হ্যাঁ পা অনেকদিন যাবত পাই, কিন্তু আমার টাকা দিতেছে না, খালি ঘুরাইতেছে। আর মনা লোকটা উনি আমারে আইতে যাইতে রাস্তাঘাটে ডিস্টার্ব করে। বুঝছি, আপনাদের বিষয়গুলো ইউনিয়ন পরিষদের মাধ্যমে নিষ্পত্তি করা যাবে। কেমনে? গ্রাম আদালতে দুই ধরনের মামলা দায়ের করা যায়, একটা হচ্ছে দেওয়ানি মামলা আর একটা হচ্ছে ফৌজদারি মামলা। আপনার টাকা পাওয়ার বিষয়টি দেওয়ানি বিরোধ, আর আপনারা যে রাস্তাঘাটে আসতে যাতে ডিস্টার্ব করে না, এটা হচ্ছে ফৌজদারি বিরোধ। সাধারণত চুরি, মারামারি, ঝগড়াঝাটি, প্রতারণা, হুমকি দেওয়া, কারো সম্পত্তি আত্মসাৎ করা, নারীকে অপমান করে কথা বলা, অশুভ অঙ্গভঙ্গি বা উত্ত্যক্ত করা, এই সমস্ত বিরোধ নিষ্পত্তি গ্রাম আদালত করে থাকে। আপা, এই গ্রাম আদালতটা কি? গ্রাম আদালত বিষয়টা একটু বুঝিয়ে বলি। গ্রাম অঞ্চলে ছোট ছোট দেওয়ানি ও ফৌজদারি মামলা নিষ্পত্তির জন্য ইউনিয়ন পরিষদে যে আদালত গঠিত হয়, সেটাই হচ্ছে গ্রাম আদালত। অনধিক ৩ লক্ষ টাকা মূল্যমানের দেওয়ানি এবং ফৌজদারি মামলা নিষ্পত্তি করা যায় এই গ্রাম আদালতের মাধ্যমে। ফৌজদারি হলে 10 টাকা এবং দেওয়ানি হলে 20 টাকা মামলার ফিস দিয়ে ইউনিয়ন পরিষদে এই মামলা দায়ের করতে পারবেন। আপা, ওই নারীকে উত্ত্যক্ত করলেও কি কোনো মামলা করা যায়? হ্যাঁ যায়, বললামই তো। এমনকি স্ত্রী কর্তৃক তার বকেয়া ভরণ পোষণের আদায়ের মামলাও করা যায়। তো আপনার অভিযোগ শুনে যেটা বুঝলাম, আপনি গ্রাম আদালতে দেওয়ানি মামলা করতে পারবেন, আর বকুল আপা আপনি গ্রাম আদালতে ফৌজদারি মামলা করতে পারবেন। মনে রাখবেন সবসময়, গ্রাম আদালতে নিজের কথা নিজেই বলা যায়। মামলার আবেদনকারী বাবর আলী, প্রতিবাদী মনিরুল ইসলাম মনা, আপনারা উপস্থিত আছেন? জি। আবেদনকারী বাবর আলী, আপনি কাঠগড়ায় এসে শপথ নিয়ে আপনার বক্তব্য পেশ করবেন। আবেদনকারী যদি দুজন সাক্ষী থাকেন, তারা একটু বাইরে যাবেন। আমি বাবর আলী প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে আমি যাহা বলিব সত্য বলিব, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। কোনো কথা গোপন করিব না। চেয়ারম্যান সাহেব, আমি ব্যাংকের ঋণ নিয়ে পোল্ট্রি ফিডের ব্যবসা শুরু করি। তো আমার দোকানের ভালোই কাস্টমার ছিল, মনামিও আমার দোকানের কাস্টমার ছিল। তো প্রথম সে আমার পোল্ট্রি ফিডের মাল নিয়ে আমাকে নগদ টাকা পরিশোধ করতো। মনামিয়া হঠাৎ করে আমার দোকানে বাকি নেওয়া শুরু করে। 50 বস্তা পোল্ট্রি ফিডের দাম 1,45,000 টাকা, এটা সে আমার দোকানে বাকি করে। এই বাকি টাকা চাওয়ার পর থেকে সে নানান ধরনের তালবাহানা করে এবং আজকে দিচ্ছি কালকে দিচ্ছি করে করে আমাকে ঘুরায়। এবং আমি তার কাছে যখন টাকা দাবি করি
যে তুমি যদি টাকা না দাও আমি তোমাকে আর বাকি দিতে পারবো না, এবং সে হুমকি দেয় যে আমাকে একটা টাকাও দিবে না। তারপরে আমি নানানভাবে তাকে বোঝানোর চেষ্টা করি, সে কোনোভাবেই মানতে চায় না। তাই আমি গ্রাম আদালতে মামলা করি। চেয়ারম্যান সাহেব, আমি ন্যায় বিচার চাই। আপনার কিছু বলার আছে? জি, আমার চাওয়ার মধ্যে একটাই, আমার টাকা আমি ফেরত চাই এবং আমি ন্যায় বিচার চাই। ঠিক আছে, বসেন। প্রতিবাদী মনিরুল ইসলাম মনা, আপনি কাঠগড়ায় আসবেন, কাঠগড়ায় এসে শপথ নেবেন এবং আপনার বক্তব্য আপনি পেশ করবেন। আর প্রতিবাদীর যদি কোনো সাক্ষী থাকেন, প্লিজ আপনি একটু বাইরে যাবেন। আমি মনিরুল ইসলাম মনা প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে প্রতিজ্ঞাপূর্বক শপথ করিতেছি যে আমি যাহা বলিব সত্য বলিব, আমি যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্য বই মিথ্যা বলিব না, কোনো কথা গোপন করিব না। কোনো কথা গোপন করিব না। বাবর আলী যা বলছে সব কি সত্য? চেয়ারম্যান সাহেব, আমি বাকিতে মাল নিছি, এটা যেরকম সত্য, আমি টাকা তারে ফেরত দিয়ে দেবো, এটাও সত্য। এই যে বাবর আলী আর মনা, একজন হলো আবেদনকারী আর একজন হলো প্রতিবাদী। এরা দুইজনে কিন্তু তাদের পছন্দ অনুযায়ী প্রতিনিধি বা সদস্য বাছাই করতে পারবে। আচ্ছা, এই সম্পর্কে হিসাব সহকারী আপা কি বলেন সেটা আমরা শুনি। এই নিন সদস্য মনোনয়নের নির্দেশনামা। আমার পক্ষে যদি আমি একজন উকিল নিয়োগ করতে চাই? গ্রাম আদালতে উকিল নিয়োগের কোনো ব্যবস্থা নাই। আবেদনকারী এবং প্রতিবাদী তারা নিজেরাই নিজেদের পক্ষে কথা বলতে পারবেন। আর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গ্রাম আদালত পরিচালনা করবেন। আপনারা প্রত্যেকে আপনাদের পক্ষে দুজন করে প্রতিনিধি মনোনয়ন করতে পারবেন। তবে এই দুজনের মধ্যে একজনকে অবশ্যই হতে হবে ইউনিয়ন পরিষদের সদস্য, আরেকজন স্থানীয় যে কেউ, যারা কিনা এই আদালত প্যানেলে সদস্য থেকে বিচার কার্য পরিচালনা করবেন। আগামী 7 দিনের মধ্যে সদস্য মনোনয়ন করে এই ফর্ম দুটো ফিল আপ করে জমা দিয়ে দিবেন। ঠিক আছে? জি। আসি তাহলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর কি বাবর আলী, আসেন। হ্যাঁ, বলেন কি অভিযোগ, কি থাকলো? না 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 না, কি বলেন? চেয়ারম্যান সাহেব, আমি আসলে বুঝতে পারছি আমার ভুল হয়ে গেছে। বুঝতে পারছেন? বাবর আলী ভাই, মনের মধ্যে কিছু রাখো না, হ্যাঁ? আমি কখনোই আর কাজ করবো না। আমি খুব খুশি হয়েছি, মনের মধ্যে কিছু রাখিনি, মাফ করে দিলাম। দুজনকে এখন দুজনকে বুকে নেওয়া যায়? হ্যাঁ। একটু বুকে নেন। এই তাহলে দেখেন